ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বিশ্বাসীরা, যারা আমি এক আল্লাহকে বিশ্বাস করো, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আমার দেওয়া হুকুমকে তোমরা জীবন বিধান হিসেবে মেনে নিয়েছো, যারা আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী রূপে মেনে নিয়েছো, যারা নবী মুহাম্মদকে নিজের আদর্শ মেনে নিয়েছো, তারা তোমাদেরকে আমি দুইটা ব্যবসার কথা বলি। একটা ব্যবসা হচ্ছে দুনিয়াবি ব্যবসা, একটা ব্যবসা হচ্ছে আখিরাতের ব্যবসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আমার আল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনো। তুমিনুনা বিল্লাহ, আমি এক আল্লাহর উপর ঈমান আনো। ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, সত্যকে উন্মোচন করার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, তোমরা অন্যায়ের প্রতিহার করার জন্য, অন্যায়টাকে দমন করার জন্য, তোমরা দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সত্য প্রচার করো। এর বিনিময়ে তোমরা কি করো? নিজের জান এবং মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করো। এই কাজটা যদি তোমরা করতে পারো, তাহলে তোমরা কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতের মধ্যে তোমাদের সিট নাম্বার হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল যখন এই আয়াত তেলাওয়াত করে সাহাবীদের সামনে দোয়া করে শুনাইলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, তারা আরবি ভাষা থাকার কারণে তারা সব সাহাবীরা আয়াতের মর্মার্থ বুঝতে পাইলেন। তারা নিজের জান এবং মাল দিয়া সত্য প্রতিষ্ঠার জন্য সদা সর্বদা নিজেকে নিয়োজিত রাখলেন। নিজের জান মাল সবকিছু আল্লাহ রাসূলের সামনে রেখে দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জান আমাদের মাল সবকিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। যখন যেইখানে রাখবেন, যখন যেইখানে প্রয়োজন হবে, তখন সেইভাবে আমরা সাড়া দিব। কিভাবে সাহাবায়ে কেরাম সাড়া দিয়েছেন একটা ঘটনা শুনলেই আপনারা বুঝতে পারবেন। সাহাবীদের মাঝে অনেক সাহাবী, রং বেরঙের সাহাবী, অনেক দেশের সাহাবী, অনেক দূরত্বের সাহাবী, অনেক জায়গার সাহাবী, কেউ শিক্ষিত, কেউ মূর্খ, কেউ দেখতে সুন্দর, কেউ আবার দেখতে কুৎসিত। এইরকম সাহাবী ছিল কি ছিল না বলেন? সাহাবীদের মাঝে একজন সাহাবী ছিল, খুব বেশি লম্বা নয়, দেখতে খুব সুন্দর নয়। সাহাবীটার নাম ছিল কালো সাহাবী। এই কালো সাহাবী বললে সবাই চেনে। এই সাহাবী দেখতে খুব খাটো ছিল, লম্বা ছিল না, দেখতে খুব ভালো একটা ছিল না, কিন্তু তার ঈমানটা এত সুন্দর ছিল, এত মজবুত ঈমানদারের সাহাবী ছিল। সে না খেয়ে না দিয়ে অনাহারে অর্ধহারে রাসূলের দরবারে পড়ে থাকতেন, হাদিস সংগ্রহ করতেন, দ্বীন শিখতেন আর দ্বীনের উপর আমল করতেন। যখন যেখানে প্রয়োজন নিজেকে নিয়োজিত রাখতেন দ্বীনের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালো সাহাবী লম্বা ছিলেন না, খাটো ছিলেন, চেহারার রং ছিল খুব কালো। এই সাহাবী নিজের ঘর বাড়ি ছিল না, তেমন একটা ধন সম্পদ ছিল না, সয় সম্পদহীন ছিলেন। এই সাহাবী দ্বীনকে এত ভালোবাসতেন, আল্লাহ এবং রাসূলকে মহব্বত করতেন। সদা সর্বদা রাসূলের কাছে যদি কোনো হাদিয়া কোনো আসতো, এইটা খেয়ে সে জীবন পরিচালনা করতেন। একটা পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সাহাবী তার বিবাহের সময় হয়ে গেছে, বিবাহের প্রয়োজন। সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, বিবাহের বয়স তোমার পার হয়ে যায়, তুমি কি বিবাহ করবে না? তোমার কি বিবাহের প্রয়োজন হয় না? তোমার বিবাহের প্রয়োজন, তুমি বিবাহ করো। আল্লাহ রাসূল যখন এই কথাটা একবার থেকে দুইবার থেকে তিনবার তখন বললেন, রাসূলের সাহাবী চোখ বেয়ে বেয়ে পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে সুশ্রী নই, আমি সবার চেয়ে সুঠাম দেহের অধিকারী নই, কিন্তু আমারও বিবাহ প্রয়োজন আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনটা চায় আমিও বিবাহ বন্ধনে আবদ্ধ হই, কিন্তু আমার না আছে কোনো ঘর, না আছে কোনো বাড়ি, না আছে অর্থ করি, না আছে সুন্দর চেহারা। কে আমাকে বিবাহ দিবে? কে আর মেয়ে আমার সঙ্গে বিবাহ দিবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবাহ করতে মন চায়, কিন্তু আমার সহায় সম্পদ না থাকার কারণে, সমর্থ না থাকার কারণে আমি
এই চিঠি নিয়ে সাহাবী খুশিতে পাক হয়ে খুশিতে আত্মহারা হয়ে আলহামদুলিল্লাহ করতে করতে আল্লাহর প্রশংসা করতে করতে সাহাবী আইয়ুব আনসারীর বাড়িতে যখন গিয়ে হাজির হলেন, সালাম দিলেন, সালাম দেওয়ার পরে যখন এই চিঠিটা দিলেন, চিঠিটা যখন আল্লাহ রাসূলের সাহাবী দেখলেন রাসূলের পক্ষ থেকে চিঠি, এই চিঠি দেখার পরে সাহাবী চিন্তা করে চিঠি কি উত্তর দেব, চিঠিতে কি লেখা আছে আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? চিঠিতে কি লেখা আছে শোনার দরকার আছে। চিঠিতে রাসূল কি লিখে দিলেন এটা তো তাকে বলেন। আল্লাহ রাসূলের চিঠি পেয়ে সাহাবী চিঠি পড়ে আর চোখের পানি ছেড়ে দিয়া এই সাহাবীর দিকে দেখে কি বলবে, কি উত্তর দিবে, কিছু না বলে সাহাবী সামনে তার দরজাটা লাগাই দিলেন। যখন দরজা লাগাই দিলেন এই সাহাবী উত্তর নিয়ে যাইতে বলছে, রাসূল কি উত্তর পায় উত্তরের অপেক্ষা করতেছে। কারণ রাসূলের সাহাবীরা 1 সেন্টিমিটার আগা পাছা করে নাই, কমা বাড়া করে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনী। বলেন না সুবহানাল্লাহ। এই সাহাবী নিজের স্ত্রীকে ডাক দিয়া বলে, ওগো আমার প্রাণের স্ত্রী, আসো, মদিনাওয়ালা কামলিওয়ালা আমাদের জন্য কি উপহার পাঠিয়েছে দেখো। সাহাবী খুশিও হইতে পারে না। সাহাবী চিন্তা করতেছে, আমার মেয়েটা এত সুন্দরী, আমার মেয়েটাকে বুড়ি মদিনা নামে সবাই চেনে, এই মেয়ের পরেশকারিতা এত বেশি, এই মেয়ের এত সৌন্দর্য চেহারা, এই মেয়েটাকে একটা কুৎসিত কালো দেখতে খাটো ছয় সম্বলহীন চিঠির মধ্যে উল্লেখ করে দিয়ে রাসূল বিবাহের প্রস্তাব দিয়েছে। কোন রাসূল বিবাহের প্রস্তাব দিয়েছেন? আকে আমত নুখলক মেরা জেউ আম্বিয়া ও আউলিয়া ও তাজেমু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী, যেই নবীর মুখাপেক্ষী সমস্ত নবীরা, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আফসোস করেছে, যেই নবীর হাতে জান্নাতের চাবি, যেই নবীর হাতে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন, যেই নবীকে আল্লাহ পাক জান্নাতের চাবিওয়ালা নবী বলে আখ্যায়িত করেছেন, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বন্ধু বলে আখ্যায়িত করেছেন, যেই নবীর কালিমার মধ্যে আল্লাহ পাক শব্দে রাসূল দিয়েছেন, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের কান্ডারি বলেছেন, সেই নবী নিজের হাতে চিঠি লিখেছে। দেখো 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 আমাদের মেয়ের নামে চিঠি। এইবার মেয়েকে কি বলবে? দুইজন স্বামী আর স্ত্রী পরামর্শ করতেছে, মেয়েকে বলতেও চাচ্ছে আবার বলতেও পারতেছে না, কিন্তু এই চিঠিটা একবারে যদি ওভারটেক করে দিবে সেটাও পারতেছে না। দুইজনের চেহারা যখন এইরকম মলিন চেহারা, দুশ্চিন্তা মাখা চেহারা দেখি, মেয়ে পিছন থেকে দেখেন বাবাকে বলতেছে, বাবা কে আসলো? একজন যুবক দেখলাম ঘরের মধ্যে, সে তোমাকে কি যেন চিঠি দিল, দেওয়ার পরে কি নিয়ে তোমরা চিন্তা করতেছো, কি করতেছো? মেয়ে যখন জিজ্ঞাসা করেছে নিজের অজান্তে, বাবার চোখ বেয়ে মায়ের চোখ বেয়ে দুই ফোঁটা করে অশ্রু আল্লাহর জমিনে পড়তেছে। এই চোখের পানি দেখে মেয়ে বলতেছে, আব্বা জান, আব্বা জান, খুব কি দুশ্চিন্তা, খুব কি খারাপ সংবাদ আছে, যে সংবাদের কারণে, যে চিঠির কারণে আপনারা দুইজন কান্না করতেছেন, আমাকে খুলে বলেন কি সমস্যা? এইবার আব্বা বয়ান করতেছে, ওগো আমার কন্যা, ওগো আমার সুশ্রী কন্যা, আমার মেয়ে, তোমার বিবাহের জন্য সামনে যে ছেলেটাকে তুমি দেখলা, এই ছেলের সঙ্গে আল্লাহর রাসূল বিবাহের পয়গাম পাঠিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লাইক মাদার, লাইক সন, লাইক মাদার, লাইক ব্রাদার, লাইক টিচার, লাইক স্টুডেন্ট। এটা অনেক সময় হয় আবার হয়, এটা কোরআন হাদিস না। এর অর্থ হচ্ছে যেমন বাপ তেমন বেটা, যেমন মা তেমন মেয়ে, যেমন শিক্ষক তেমন ছাত্র। অনেক সময় হয় না, হয় কি? শিক্ষক অনেক ভালো, ছাত্র লম্পট তস্কর, বাবা অনেক পরেশগার, ছেলে লম্পট তস্কর হয়। কি? Now I am very much willing to narrate all this point by the light of Holy Quran and Hadith. ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কি ছিলেন বলেন তো? মূর্তি পূজক। কি ছিলেন? মূর্তি পূজক। নূহ আলাইহিস সালামের সন্তান কি ছিলেন বলেন তো? সেও মূর্তি পূজক। লূত আলাইহিস সালামের স্ত্রী কি ছিল বলেন তো? সে অগ্নি পূজক। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে কি মিলল? মিলল না, কিন্তু অনেক সময় মিলে যায়। মানে সময় কি হয়? মিলে যায়। এই জন্য মিলে যায়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন, হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, ভালোবাসো, আমার ইবাদত করো, যারা ইবাদত করে, যারা আমাকে মানে, তাদের সঙ্গে বন্ধুত্ব করো, তাদের সঙ্গে উঠা বসা করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
ব্যবসার কথা বলছি বাবা, আয়াতের শুরুতেই ব্যবসার কথা বলছি। আল্লাহ ব্যবসা শিক্ষা দিয়েছে। ব্যবসা শিখতে হলে আপনাকে ব্যবসায়ীর সঙ্গে উঠা বসা করতে হবে। আয়াতের একটা অংশ আছে না নাই? ব্যবসা শিখতে গেলে আপনি ধানের ব্যবসা করবেন, প্রবীণ যারা ধানের ব্যবসা করে দাদা বাবা চাচারা জিজ্ঞাসা করতে হবে, দাদা কেমন করি ধান নেস আর কেমন করি দেশ, কোন সিজনে ধান কিনিস কোন সিজনে বেচাস। এটা গেল একটা পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট, কখন ধান কিনিস কখন ধান বেচিস, সিজন চেনা। ব্যবসায়িক যেমন সিজন চেনে, একটা ইমানদার তেমন ইমানদারের ইমানি কাজ করার সিজন চেনে। সেটা কি চেনে না? ইমানদারের সবচেয়ে বড় মৌসুম ছিল রমজান মাস। বলেন না সুবহানাল্লাহ। যে হাদিস তিলাওয়াত করেছি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন রমজানের শেষ দশক আসতো আল্লাহ রাসূল কোমরে গামছা বাঁধতেন। কি বাঁধতেন? গামছা বাঁধতেন, কোমর শক্ত করে বাঁধতেন। তিনি যেন আমাদের চিনতেনই না, তিনি এর থেকে আমি বসে থাকেন, এত বেশি আমল করতেন রহমাতুল্লিল আলাইহি। বলেন না সুবহান। এটা ব্যবসার সিজন। এইবার রাসূলের চিঠিটা যখন নিজের মেয়ের সামনে ওপেন করে দিলেন, মেয়ে শোনার পরে কি বলবে পিতা মাতা অপেক্ষা করতেছে। এই পিতা মাতার মুখের মধ্যে জবাব দিয়েছে মেয়ে, দেখেন কিরকম ইমানদার। মেয়ে বলতেছে, আব্বা জান এই জন্য কি কাদার লাগবে নাকি? বাবা বলতেছে, মা তুমি কত সুন্দর, আর তোমার জন্য আল্লাহর হাবিব এই পাত্রকে সিলেকশন করেছে। এইবার মেয়ে জবাব দিয়েছে, আমি কেমন করে তোমাকে এই কথাটা বলবো, তোমার মা কেমন করে তোমাকে এই কথাটা বলবে। এই চিন্তায় আমরা না পারি রাসূলের আবদারটাকে, রাসূলের প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করতে, না পারি তোমার সামনে এই প্রস্তাব উপস্থাপন করতে। কি করবো এই ভেবে আমি পেরেশানিতে কাটতেছি মা। মেয়ে জবাব দিতেছে, বাবা ও আমার মা, আপনারা শুনে রাখেন, এই চিঠি দিয়েছেন স্বয়ং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার জন্য এই পাত্র ঠিক করেছেন। এই পাত্রকে কখনো বাইরে দাঁড়িয়ে রাখবেন না, পাত্রকে ফেরত দিবেন না। এই পাত্র আমি অবশ্যই তাকে গ্রহণ করব, আমার জীবন দিয়া মরণ পর্যন্ত আমি তার সেবা করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। माले दुनिया खाके सारा राते हम, आखिरत परहेजगारे राते हान। দুনিয়ার জাগতিক সম্পদ মনি মুক্তা হীরা কাঞ্চন সিন্ধুকের চাবি টাকা পয়সা রাজত্ব আল্লাহ পাক যে কোনো টাইপের যে কোনো মানুষকে দান করে, কিন্তু ঈমান নামক সম্পদ আল্লাহ সবাইকে দান করে না। কথা বুঝে থাকলে বলেন ঠিক বলছি না বেঠি? এই মেয়েটা বলতে পারতো, আমি এত হাসিনাতুন জামিলাতুন জিদ্দান কুসরাত গোলাপের ন্যায় পাপড়ির ন্যায় আমি সুন্দর, আমি মিস ডায়না, আমি সুন্দরী, আমি হুরে মদিনা। আমার মতো লোকের কাছে রাসূলের কি আক্কেল নাই, হুঁশ নাই? আমাদের মা বোনেরা হইলে বলি ফেলতো, মসজিদের ইমাম হয়েছে দেখি কি আমার মাথা কিনে নিছে। এই আসলের এমপি বলি, এই দেশের সরকার বলি, ডাক্তার সঙ্গে আমার বিয়ে দিতে চাইবে, প্রত্যাখ্যান করতো কি করতো না? করতো কি করতো না? বিষ খেয়া মরি, তাও বিয়েও করি না। বলেন না আলহামদুলিল্লাহ। এই কাজ কেউ করবেন না, আত্মহত্যা মহাপাপ, এর শাস্তি ভয়াবহতা যদি কোনোদিন সুযোগ হয় বিষয় ভিত্তিক আলোচনা করব। তো এইটা করতো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, নিজে সাহাবী, স্ত্রী সাহাবী, মেয়েও সাহাবী, এরা ইমানদারের ব্যবসা করতেছে। আল্লাহ পাক বললেন, হে ইমানদারগণ, তোমাদেরকে এমন একটা ব্যবসা শিক্ষা দেব যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মেয়ে কি করলো? ব্যবসা করলো, তার নিজের রূপ ও যৌবন দিয়া আল্লাহ রাসূলের সঙ্গে, আল্লাহর সঙ্গে ব্যবসা করলো যে আল্লাহ আপনার হাবিব যেহেতু সিলেকশন করেছে আমার জন্য ওই খাটো পুরুষটাকে, ওই কালো কুষ্ঠিত যুবকটাকে, আমি তাকেই গ্রহণ করলাম। বলেন না সুবহানাল্লাহ। আমরা যখন টাকা দান করি, ওই সিরিয়া ফাটা টাকাটা, অসল টাকাটা দেই, ওই সিটা ধান এটা দেই। তাহলে এই মেয়ের রূপ যৌবন থেকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। খালি ওয়াজ শুনলেন, হুজুরের গলা ভালো আছে, ভালো ঘটনা কইছে, এটা শুনি গেলেন, এখান থেকে শিক্ষা হচ্ছে আপনার মূল্যবান জিনিস দিয়ে আল্লাহর রাস্তায় দান করে ব্যবসা করতে হবে। এইটা হচ্ছে বড় জিহাদ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুম
প্রতিষ্ঠা আল্লাহকে দিতে হবে, রাসূলকে দিতে হবে। এর নাম হলো জিহাদ। এইটা যদি করতে পারি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী রাজি, স্ত্রী মেয়ে সবাই রাজি। এইবার যুবক যখন দেখতেছে ঘর থেকে সুসংবাদ আসতেছে না, অনেক সময় নিয়ে গেল, তাহলে এইটা আমার অসন্তুষ্টির কারণ। অবশ্যই অবশ্যই আমার প্রস্তাবটাকে মনে গ্রহণ হইল না। সাহাবী এক পা দুই পা করে রাসূলের মদিনাওয়ালার দরবারের দিকে রওনা দিয়েছেন। পিছন দিক থেকে যখন এইবার এই সাহাবী আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়েছেন, ওহে সাহাবী দাঁড়াও, তোমার জন্য সুসংবাদ আছে। ওহে সাহাবী দাঁড়াও, তোমার জন্য সুসংবাদ আছে। যখন সুসংবাদটা দিয়ে নিল, আমার মেয়ে রাজি হয়ে গেছে। এইবার সাহাবী শুনে আলহামদুলিল্লাহ করতে করতে রাসূলের দরবারে উপস্থিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মেয়ের ব্যবসা মেয়ে করলো, মেয়ে জান্নাত পেয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। এবার এই সাহাবী কিভাবে ব্যবসা করতে, আল্লাহ রাসূলকে যখন সুসংবাদ দিলেন, দেওয়ার পরে আল্লাহ রাসূল বলছেন, এইবার যাও তুমি বিবাহের জন্য প্রস্তুতি নাও। যুবক দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলেন, যুবক দাঁড়াইলে যে কেন দাঁড়াইলা? এইবার যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবাহ তো করবো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, বিবাহের খরচ করব কিভাবে, কোনো নাই। আল্লাহ রাসূল আর একটা চিঠি লিখলেন, দ্বিতীয় চিঠি। আমার নিজের আমার জামাতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ রাসূল চিঠি লিখলেন, তার কাছে দিবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে, লম্বা ঘটনা, চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে একটা ফলে দিলেন। এই ফলের মধ্যে অনেকগুলো স্বর্ণ মুদ্রা আছে। যাও, তোমার বিবাহের জন্য আমি দোয়া করি, তোমার বিবাহের খরচ করো, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এইবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? ব্যবসা করলেন। কি করলেন? কিসের বিনিময়? মালের বিনিময়। কিসের বিনিময়? মালের বিনিময়। ব্যবসায়িক পণ্য হতে পারে, বলছিলাম, টাকা, হতে পারে জান, হতে পারে মাল, হতে পারে সময়, হতে পারে আমার জ্ঞান, হতে পারে কিনা আমার মৌন সমর্থনটা ব্যবসায়িক সম্পদ, ব্যবসায়িক মাল, পুঁজি। এইবার যখন সাহাবী মদিনার বাজারে বিবাহের বাজার সম্পূর্ণ করে বাড়ির দিকে ফিরবেন, অর্ধেক বাজার হয়েছে, অর্ধেক বাজার এখনো হয় নাই। কিতাবের মধ্যে লেখে, হাদিসের মধ্যে রাসূল বয়ান করেন, এমন সময় কে যেন মদিনার পথ দিয়ে বলে যায়, ওহে আমার সাহাবীরা, আল্লাহ রাসূলের সাহাবীরা, ওহে দিনের পাগলরা, ওহে আল্লাহর পাগলরা, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য মদিনাওয়ালা কামলিওয়ালা জিহাদের জন্য সংবাদ দিয়েছেন, যুদ্ধে যাওয়ার জন্য আহ্বান করেছেন। এইরকম জিহাদের দঙ্গা যখন বাজিয়ে দিয়ে দিলেন, এইবার সাহাবী চিন্তা করতেছে, এখন বিবাহের বাজার করবো নাকি জিহাদে যাবো? আমরা হইলে রাসূলের কইছে বিয়াও করা হবে, তারপর যে সুন্দরী পাচ্ছি আমরা এটা করতাম। সাহাবীদের ঈমান কি? আল্লাহ পাক বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক বলেন, ঈমান আনো তাদের মতো। তাদের ঈমানটা কি ছিল? তারা কিভাবে ব্যবসাটা করে দেখেন। সাহাবী চিন্তা করতেছে, আমি অনেক সদাই করলাম, যদি এই সময় আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমি না যাই, তাহলে তো আমি জান্নাতে যাইতে পারবো না। বিবাহের হুকুম রাসূল দিয়েছে, কিন্তু জিহাদের হুকুম রাসূল দিয়েছে। আমার বিবাহ হচ্ছে আমার দিন প্রতিষ্ঠা করতে হবে। আমরা দেখি আমাদের সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার জান মাল, তোমার সন্তান সন্তানাদি, তোমার স্ত্রী পরিবার পরিজন এইটা উপেক্ষা করে যতক্ষণ না পর্যন্ত আমার দিনকে ভালো নাম আসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান মাল সবকিছুর বিনিময় ঈমানদার হইতে হবে, ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীনকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর হুকুমকে ভালোবাসতে হবে। সাহাবী চিন্তা করলেন, আমি বিবাহের বাজার সম্পূর্ণ করে যাব না, বিবাহের বাজার যা করেছি, বাকি অর্থ দিয়ে সাহাবী একটা সুন্দর সুশ্রী, একটা সুতান্তের, একটা শক্তিশালী ঘোড়া ক্রয় করলেন, একটা তরবারি নিলেন, নেওয়ার পর নিজের মুখটা কালো কাপড় দিয়া বেঁধে নিলেন। সাহাবী চিন্তা করতেছে, আমি যদি মুখটা খোলা রাখি, তাহলে আমাকে সাহাবীরা সবাই জানে আমার বিবাহ সংবাদ পুরা মদিনায় ছড়িয়ে গেছে, মক্কায় ছড়িয়ে গেছে, তাহলে বিবাহের জন্য আমাকে পাঠিয়ে দিবে, আমাকে জিহাদে নিবে না। এই জন্য নিজের মুখটা কালো কাপড় দিয়া বেঁধে নিলেন। 800 সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে রওনা করে দিলেন। এইবার যখন যুদ্ধ শেষে দেখা গেল অনেকগুলা সাহাবী তারা শহীদ হয়ে গেছে, শহীদদের লাশগুলো এক জায়গায় করা হচ্ছে। আল্লাহ রাসূলের কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি খ্রিস্টান তাদের তাঁবুর পাশে একটা লাশ দেখা যায়। লাশটা দেখতে খাটো, কিন্তু লাশটার মুখ চেনা যাচ্ছে
পারতেছিলাম না, লাশটার মুখে কালো কাপড় দিয়া বাঁধা। আল্লাহ রাসূলের বুঝতে বাকি রইল না কোন সাহাবী। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা যাও, ওই সাহাবীকে নিয়ে আসো, ওই লাশটা আমি দেখবো এটা কার লাশ। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সামনে যখন লাশটা নিয়ে আসা হলো, আল্লাহ রাসূল তার মুখের কালো কাপড়টা সরাই দিয়ে আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দেয়। এইবার আল্লাহ রাসূল আকাশের দিকে তাকিয়ে কি যেন বলতেছিল, দোয়া করতেছিল। আল্লাহ রাসূল আকাশের দিকে দেখতে দেখতে আল্লাহ রাসূল যখন মুখ থেকে আকাশে একটা সুন্দর একটা হাসি বাইরে হয়ে গেল, সুবহানাল্লাহ। একটু আগে কাঁদলো, আবার একটু পরে আল্লাহ রাসূল হাসলো। হাসি দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চেহারা দেখে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আগে কাঁদলেন আবার হাসতেছেন কেন? সাহাবীদেরকে আল্লাহ রাসূল জবাব দেয়, আমার সাহাবী যে ব্যবসা করেছে, ব্যবসায় জয়লাভ করেছে, আমার সাহাবীর গোসল দেওয়ার জন্য আল্লাহর জান্নাতি হুররা অপেক্ষা করতেছে, আল্লাহর জান্নাতের হুররা অপেক্ষা করতেছে। হুরদের আমন্ত্রণ দেখে আমি আল্লাহ রাসূল হাসতেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।